বিসমিল্লাহির রহমানির রহিম। ফুলকি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলি দেখছেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আমার চ্যানেলের আপনার 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম অতিক্রম হয়েছে। তো মনিটাইজেশনের জন্য আবেদন করেছি। তো অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন। দর্শক, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে আপনার একটি সেফটি ট্যাঙ্কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো একটি ফ্ল্যাট বাসা এবং একতলা বা পাঁচতলা ফ্ল্যাট বাসার যে আপনার বাসার যে আপনার সেফটি ট্যাঙ্কি রয়েছে, সেই সেফটি ট্যাঙ্কি আপনার অল্প জায়গায় কীভাবে এবং কম খরচে কীভাবে করবেন সে বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করছি এবং তার হিসাব দেওয়ার চেষ্টা করব। তো পুরো ভিডিওটি না টেনে অবশ্যই দেখবেন, এতে আপনার অনেক কিছু আপনার জানতে পারবেন এবং অনেক কিছু বুঝতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে একটি সেফটি ট্যাঙ্কি রয়েছে। তো এখানে যে সেফটি ট্যাঙ্কিটি রয়েছে সেটি আপনার অল্প ছোট আকারে কিন্তু আপনার সেফটি ট্যাঙ্কি করা হয়েছে এবং এটা গভীরতাও কিন্তু কম করা হয়েছে। অর্থাৎ এখানে কিন্তু আপনার 7 ফুট গভীরতা করা হয়েছে এবং 7 ফুট বাই 8 ফুট এবং পাশে হচ্ছে আপনার 9 ফুট এবং এদিকে আছে আপনার আরও 2.5 ফুট 3 ফুট এরকম করে আপনার এই সেফটি ট্যাঙ্কিটি করা হয়েছে। তো অর্থাৎ জায়গার পরিমাণ কম থাকার কারণে কিন্তু এটা করেছে। আর এটি এই যে সামনের অংশটুকু দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আপনার সেফটির আপনার মুখ, যেটা আপনার ডাকনা রাখার জন্য সেই সিস্টেম করে করা হয়েছে এবং মাঝখানে কিন্তু এরকম পার্টিশন করা হয়েছে। তো সেফটি ট্যাঙ্কের নিচে অবশ্যই ঢালাই করে দিবেন এবং আপনারা যদি 5 ইঞ্চি গাঁথনি দিয়ে করতে চান সেটাও করতে পারেন, কিন্তু মাঝখানের দেওয়ালটা অবশ্যই 5 ইঞ্চি রাখবেন এবং অবশ্যই মাঝখানে আপনার পার্টিশন করে রাখবেন যেন এপাশ ওপাশ থেকে পানি আসা যাওয়া করতে পারে। এটা হচ্ছে আপনার সেফটি ট্যাঙ্কের যে আপনার মুখটা, সেটা এখানে ডাকনাটা রাখা হবে এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নিচে কিন্তু আপনার ঢালাই করে দেওয়া হয়েছে এবং এখানে আপনার পাইপ করে যেন এখানে নলকূপ কোপায় সেইভাবে জায়গা রাখা হয়েছে। অর্থাৎ মলটা যেন আপনার পাইপের দ্বারা নিচে মাটির নিচে চলে যায়, সেই জন্যে এখানে জায়গা রাখা দেওয়া হয়েছে। আর এখানে যে কোনার যে কলামগুলো রয়েছে সেগুলো দেখতে পাচ্ছেন যে বিল্ডিংয়ের যে মেইন যে কলামগুলো রয়েছে সেগুলোর সাথেই কিন্তু আপনার সেফটি ট্যাঙ্কের চারপাশের যে আপনার ইটের যে গাঁথনিগুলো রয়েছে সেগুলো লাগিয়ে দেওয়া হয়েছে। তো এরকম একটি সেফটি ট্যাঙ্কি আসলে আপনি আপনার একটি রুমের প্রায় 3/1 অংশে কিন্তু আপনার হতে পারে এবং করতে পারেন, কোনো সমস্যা নেই। এবং মুখের যে অংশটুকু, সেফটি ট্যাঙ্কির যে মুখের অংশটুকু, ঢাকনার অংশটুকু, সেটাই আপনি চাইলে যে আপনার বাড়ির যে আপনার আনিগাছি রয়েছে, অর্থাৎ যে বাড়ির যে আপনার ছাদের বা দেয়ালের সাইডের যে অংশটুকু রয়েছে সেখানে বাহির অংশটুকু রাখতে পারেন, যেন পরবর্তী সময় এই দিক দিয়ে আপনার সেফটি ট্যাঙ্ক আপনি পরিষ্কার করতে পারেন। দর্শক, এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করবো, তো উপরে আপনি অবশ্যই ভালো রড দিয়ে আপনার 10 মিলি বা 12 মিলি রড দিয়ে কিন্তু আপনাকে এটা সেফটি ট্যাঙ্কিটা উপরে ঢালাই করতে হবে এবং ছাদ ঢালাই করতে হবে। আর পুরো ফ্লোরটুকু এরকমভাবে ঢালাই করার দরকার নেই, শুধু আপনার এই সেফটি ট্যাঙ্কিটা এরকমভাবে ঢালাই করবেন। তো এরকম একটি সেফটি ট্যাঙ্কি করলে আসলে বেশি ইটের প্রয়োজন হয় না এবং রডের প্রয়োজনও তেমন হয় না, শুধু উপরে ঢালাইটাই করতে হবে, ছাদ ঢালাইটাই করতে হবে। তো এরকম একটি ট্যাঙ্কি সেফটি ট্যাঙ্কি করতে আপনার সর্বোচ্চ 2000 এরকম ইট লাগতে পারে এবং খরচ আসতে পারে সর্বোচ্চ ধরেন 30 থেকে 40,000 টাকার মতো, অর্থাৎ 50,000 টাকার ভিতরে কিন্তু আপনি এরকম একটা সেফটি ট্যাঙ্কি করতে পারেন, একেবারে উপরে 400। তো ভালো থাকবেন সবাই, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সকলকে।